হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আজকে আপনাদের সাথে কালপুল পেডিয়াট্রিক ড্রপ সম্পর্কে কথা বলবো। এর ব্যবহার, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই ড্রপ শিশুদের দেওয়ার সময় কি কি সাবধানতা বা সতর্কতার দিকে খেয়াল রাখতে হবে সেই সবই জানবো এই ভিডিওর মাধ্যমে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন আজকে নতুন কিছু জানি। কালপুল পেডিয়াট্রিক ড্রপ গ্ল্যাক্সো স্মিথক্লাইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয়। এর একটি 15 ml ড্রপের দাম 30 টাকা। এর মধ্যে প্যারাসিটামল পেডিয়াট্রিক 100 মিলিগ্রাম ঔষধ থাকে। প্যারাসিটামল হলো অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক অর্থাৎ ব্যথানাশক এবং জ্বরনাশক ঔষধ। এর 1 ml ঔষধে 100 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে, যেটি কিনা ছোট শিশুদের জন্য তৈরি করা হয়েছে। যাদের বয়স 1 থেকে 11 মাস তাদের জন্য এই সিরাপ তৈরি করা হয়েছে। তাহলে চলুন জানি কালপুল ড্রপের ব্যবহার কি কি। কালপুল ড্রপ সাধারণত ছোট বাচ্চাদের জ্বর কমানোর জন্য ব্যবহার করা হয়। এছাড়াও এই ড্রপের অন্য কোনো কাজ রয়েছে, যেমন বাচ্চাদের মাথা ব্যথা, শরীরে ব্যথা, মাংসপেশিতে ব্যথা এবং টিকাকরণের ফলে জ্বর আসলেও সেক্ষেত্রেও এই ড্রপ ব্যবহার করা হয়। তাহলে চলুন জানি কালপুল ড্রপের পার্শ্ব প্রতিক্রিয়া কি কি। কালপুল ড্রপ ব্যবহার করার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে বমি বমি ভাব বা বমি, পাতলা পায়খানা, পেটে ব্যথা এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যেতে পারে। যদি আপনার বাচ্চার মধ্যে এইরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা দিচ্ছে বা দেখা যায়, তাহলে এই ড্রপ দেওয়া বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। তাহলে চলুন জানি কালপুল ড্রপ শিশুদের ব্যবহার করার সময় কি কি সতর্কতা ও সাবধানতার দিকে খেয়াল রাখতে হবে। যে সকল শিশুদের কিডনি ও লিভারের কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং যে সকল শিশুদের প্যারাসিটামলে অ্যালার্জি আছে তাদের এই ঔষধ ব্যবহার করা চলবে না। কোনো শিশুকে প্যারাসিটামলের ডোজ দেওয়ার পরে যদি 30 মিনিটের মধ্যে বমি করে দেয়, তাহলে তাকে দ্বিতীয়বার ডোজ দিতে হবে। এবং যদি কোনো শিশু 30 মিনিট পরে গিয়ে বমি করে, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় ডোজ না দিলেও চলবে। যে সকল শিশুদের রক্ত সম্বন্ধিত কোনো রোগের চিকিৎসা চলছে, সেক্ষেত্রেও এই ঔষধ ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। এই ঔষধ বাচ্চাদের কখনোই আপনি ওভারডোজ মাত্রায় ব্যবহার করবেন না, এর নির্ধারিত ডোজেই আপনি ব্যবহার করবেন। এই ঔষধ ঠান্ডার ঔষধ, ফ্লুর ঔষধ এবং ব্যথানাশক ঔষধের সাথে ব্যবহার করবেন না, কারণ এই ঔষধগুলোর মধ্যেও প্যারাসিটামল থাকে। আপনি যদি এদের সাথে ব্যবহার করেন, তাহলে প্যারাসিটামলের ডোজ বেশি পরিমাণে শিশুদের দেওয়া হবে, যার ফলে শিশুদের লিভারের ক্ষতি হতে পারে। এইসব সতর্কতা অবলম্বন করে আপনার শিশুকে এই ঔষধ আপনি দেবেন। চলুন জানি কালপুল ড্রপের ডোজ কি, অর্থাৎ কালপুল ড্রপ শিশুদের মধ্যে কি মাত্রায় ব্যবহার করতে হবে। শিশুদের মধ্যে কালপুল ড্রপ আপনি দুটি পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। এক শিশুর ওজন, দুই শিশুর বয়স অনুসারে। শিশুর বয়স অনুসারে আপনি
যে ডোজটি দেবেন সেটি হলো, যে সকল শিশুর বয়স 1 থেকে 3 মাস তাদের আপনি 0.5 ml করে দিনে 2 বার অথবা 3 বার দিতে পারেন। আর যে সকল শিশুর বয়স 4 থেকে 11 মাস তাদের আপনি 1 ml করে দিনে 2 বার অথবা 3 বার দিতে পারেন। আর ওজন অনুসারে যে ডোজ দিতে হবে সেটি হলো, যে সকল বাচ্চার ওজন 3 থেকে 4 কিলো তাদের 0.4 ml করে দিনে 2 বার অথবা 3 বার। আর যে সকল বাচ্চার ওজন 6 থেকে 7 কিলো তাদের 0.7 ml করে দিনে 2 থেকে 3 বার। আর যে সকল শিশুর ওজন 8 থেকে 10 কিলো তাদের 1.3 ml করে দিনে 2 বার অথবা 3 বার দিতে পারেন। পুরো 24 ঘন্টায় আপনি 4 ডোজের বেশি এই ঔষধ ব্যবহার করতে পারবেন না। আর এই ঔষধ আপনি 3 দিনের বেশি ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতেই হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এই ছিল আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।